জীবিকার তাগিদে মধু সংগ্রহ করেন কবির মোল্লা। গত 17 বছর যাবৎ সততার সাথে এই কাজ করে আসছেন। প্রতিদিন সকালে মধু সংগ্রহের জন্য এভাবেই প্রস্তুতি নিয়ে বের হন তিনি। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জীবনের ঝুঁকি নিয়ে 8 থেকে 9টি মৌচাক থেকে মধু সংগ্রহ করেন কবির মোল্লা। সকালে বের হয়ে আমরা 8টায় আমাকে 8 থেকে 9টা বাসা কাটার প্রোগ্রাম থাকে যে ভাই আমরা কি আসবো কিনা, আমরা বাড়িতে আছেন কিনা। সকাল 8টায় বের হই, আবার বিকেল 5টা বা আসরের মাগরিব পর্যন্ত কাজ করি। চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাস পর্যন্ত তার কর্মব্যস্ততা বেশি থাকে। এই সময় গাছে গাছে ফুল ও মাঠজোড়া ফসল থাকায় ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে বাসায় জমা করেন। তাই এই সময়টাতে মৌমাছির বাসায় মধুও বেশি থাকে। এটিকে মধু সংগ্রহের মৌসুম বলা যায়। এই 2 মাসে 2 থেকে 3 লাখ টাকা উপার্জন করেন কবির মোল্লা। এলেন ডাইল, মুগ ডাইল আর হলো চৈত্র মাসের 15 তারিখের পরে বেশিরভাগ হইলো আমরা রেন্ডির ফুল ফোটে। আর রেন্ডির ফুলটা ফুটলেই ভোলাতে মধু বেশি হয়। আমরা চৈত্র মাসের 15 তারিখের থেকে মধু বেশি হয়, বৈশাখ মাসের শেষ পর্যন্ত থাকে। তবে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখের পরে মধু খায়ালায় বাসার বাৎসরিক আমাকে তো চৈত্র মাসের 15 তারিখে থেকে ইনকাম। চৈত্র মাসের 15 তারিখে থেকে বৈশাখ মাস থেকে হয়তো 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখও হয় কোনো বছর, আবার কোনো বছর কমায়। আমরা 1000 টাকা বেশি, আগে 800 টাকা বেচতাম আর কি। এখন তো পোষা না, গাড়ি গুড়ি লোক 3জন 4জন খাটে। মধু সংগ্রহকারী ও মধু বিক্রেতা হিসেবে ভোলায় কবির মোল্লার বেশ পরিচিতি রয়েছে। অনেক লোকজন তার সাথে যোগাযোগ করে স্পটে এসে খাঁটি মধু কিনে নেন। এতে ক্রেতারাও বেশ খুশি বলে জানান কবির মোল্লা। তিনি আরও জানান, এই কাজে ঝুঁকি থাকলেও তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এখন আর তেমন সমস্যা হয় না। সময় সুযোগ বুঝেই মৌমাছির বাসা কাটেন তিনি। এই কাজ করে সব মিলিয়ে ভালো আছেন বলেও জানান। অনেকে মনে করেন লগে আসে, দেখা কাটিয়া নিলে একটা খুশি হয় যে আমি অরিজিনাল মধুটা পাইছি। আপনার যে লগে যেমন কাটিয়া দিব হেও দেওয়া সম্ভব হয়, আর যদি যে না আপনার নিয়ে দেন হেও নিতে পারে। কিন্তু এখন তো মনে করেন লইয়া যায় না, কারণ আমাকে কাজের চাপ বেশি। আমাকে তো কাটতে করতে মানে অভ্যাস হয়ে গেছে। কিন্তু ঝুঁকিপূর্ণ হইলো মনে হয় আমরা গাছের গোড়ায় গেলে গাছটা কীভাবে কাটতে গেলে একটা আইডিয়া হয়ে যাবে গাছটা এইভাবে কারণ যাবে, এইভাবে সমস্যা। আর যে গাছটি ঝুঁকিপূর্ণ মানে উপরে রিক্সে মানে বাতাসে বা দুমা দিলে অনেক সময় হয়ে যায়। এর লিগে আমরা সকালবেলায় ওই কাজটি সারি আর কি। সব মিলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছি। এদিকে কবির মোল্লার কাছ থেকে খাঁটি মধু কেনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন। মৌচাক কাটার পর সামনে দাঁড়িয়ে থেকে খাঁটি মধু কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা। আশা হচ্ছে বুরহানুদ্দিন। আমি যেই এখানে আসছি আজকে মধু সংগ্রহ করতে কবির মোল্লা ভাইয়ের থেকে। একেবারে অরিজিনাল, একেবারে আলহামদুলিল্লাহ 100-তে 100 অরিজিনাল মধুটাই উনি আমাকে দেয়। আমি দীর্ঘদিন যাবৎ খাঁটি মধু তালাশ করতেছি। বাজারে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হয়, কিন্তু সেগুলো প্রকৃত খাঁটি হয় না। এই জন্য আমি লোক খুঁজতেছি কারা কোথায় মধু কাটতেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের পুরাতন কবির ভাই উনি আমাদের বাপ্তা সহকারে বলার বিভিন্ন জায়গায় মধু কাটে গাছে, সরাসরি আমরা দেখি। তো ওনার কাছে আজকে আসছি, উনি সেখানে মধু কাটছে, আমরা সরাসরি দেখছি এবং ওনার কাছ থেকে আমরা মধু কিনে নিয়েছি। আমি কবির ভাই থেকে মধু আরও একদিন আগে নিয়েছি। আমি ওই সময় আপনার আধা কেজি নিয়েছি। আজকে আমার টাকা একটু কম, আমি এই জন্য আজকে কম লইছি। এই 1000 টাকা কেজি রাখছে, তা ওই জায়গায় কাটতে আসে সরাসরি, এই জন্য দেখে আমরা নিয়েছি। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করে এই জেলায় মধু সরবরাহ করছেন কবির মোল্লা। যদি তিনি বাণিজ্যিকভাবে মধু চাষ করতে আগ্রহী হন, কৃষি প্রকল্পের মাধ্যমে তাকে সকল ধরনের সহায়তা দেওয়া হবে, এমনটাই জানান উপজেলায় কৃষি কর্মকর্তা। ভোলা একটি দ্বীপ জেলা। এখানে আসলে বাণিজ্যিকভাবে খুব একটা মৌমাছি বা মৌমাছির খামার নাই বা মধুর চাষ হয় না। কিন্তু এখানে যে লোকটি আছেন তিনি সারা ভোলাব্যাপী যেখানে যেখানে প্রাকৃতিক মৌমাছিগুলো যে বাসা তৈরি করে সেই বাসা থেকে মধু সংগ্রহ করে। যেহেতু আমাদের এখানে তেল জাতীয় বা এই যে ফুল সমৃদ্ধ যে ফসল যেটা মৌমাছি মধু সংগ্রহ করবে সেটার চাষাবাদ কম হয়, সেই কারণে এখানে ওইভাবে বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সে যদি যোগাযোগ করেন এবং বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করতে চান, তাহলে আমাদের যে বিদ্যমান প্রকল্পগুলো আছে সেখান থেকে তার মৌবাক্স সরবরাহ করব এবং তার মাধ্যমে সে বাণিজ্যিকভাবে চাষ করার সুযোগ ঘটবে। এর মাধ্যমেই মৌ চাষের সম্প্রসারণ ঘটবে। এত ভেজাল পণ্যের ভিড়ে কবির মোল্লা খাঁটি মধু সরবরাহ করে যাচ্ছেন। এটা তার বড় মনের পরিচয় বলে মনে করছেন স্থানীয়রা।